ভিত্তির ভিতরে, 5টি স্তম্ভের ভিতরে, 5টি খুঁটির ভিতরে যাকাতও আছে। যেন যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, এই মাল এবং সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করলে 2টা লাভ। কয়টা লাভ ভাই? 1 নম্বর লাভ দুনিয়াতে, 2 নম্বর লাভ পরকালে। আল্লাহ তাআলা যেমন রোজা রাখলে মানুষের অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায়, মানুষের শরীরটা পবিত্র হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তোমার শরীর রোজার দ্বারাই তুমি পবিত্র বানাইলে, পবিত্র করেছো, সুতরাং তোমার মালকে তুমি কিভাবে পবিত্র করবে আমি আল্লাহ সেই ব্যবস্থাও করে দিয়েছি। বল সুবহান। এই জন্য আল্লাহর কোনো গোলাম যখন যাকাত দেয়, মানুষদের মাঝে তাদের সম্পদগুলো বিলাই, আল্লাহ তাআলা তাকে 2টি পুরস্কারে পুরস্কৃত করে। 1 নম্বর পুরস্কার রব্বুল আলামিন তাকে দুনিয়াতে দেয়, তার সম্পদের ভিতরে যত ময়লা ছিল, আবর্জনা ছিল, সম্পদের ভিতরে যত ভাইরাস ছিল, এই ভাইরাস, এই ময়লা যিনি দূর করে সম্পদটা পবিত্র বানিয়ে দেয়, তিনি কে? 2 নাম্বার পুরস্কার রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেবে। ওই আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে, এই যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলার বান্দাকে কাল কিয়ামতের ময়দানে তাকে মাফ করে জান্নাতের অধিকারী বানিয়ে দেয়। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুনকাদা আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদা। রব্বুল আলামিন সূরা হুমাযার ভিতরে বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, সাবধান সাবধান, সতর্ক হয়ে যাও। এই হুতামা কি? ওয়ামা আদরাকা মাল হুতামা। নবীজিকে সম্বোধন করে বলল আমার আল্লাহ, হে নবী আপনি কি জানেন হুতামা কি? সেটা কেমন জিনিস, কি জিনিস, কোন বস্তু, কি হইতে পারে? আল্লাহ নবী তখন বলল, ওগো আল্লাহ আমি তো বলতে পারি না। আল্লাহ তখন পরের আয়াতে জানিয়ে দেয়, নারুল্লাহিল মুকাদা, হুমাজা এমন একটা জিনিস যেটা প্রজ্বলিত আগুন, ওই আগুনটা মানুষের অন্তর পর্যন্ত জ্বলে পড়ে ছারখার করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। প্রথম আয়াতে আল্লাহ বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এই হুমাজা আগুন কাদেরকে দেয়া হবে? এই প্রজ্বলিত আগুনের ভিতরে কাদেরকে নিক্ষেপ করা হবে? আমার আল্লাহ বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যারা তাদের সম্পদগুলো, মালগুলো, তাদের এরকম টাকা পয়সাগুলো, তাদের সম্পদগুলো গুনে গুনে রাখে, তাদের সম্পদগুলো ব্যাংকে রাখে, অ্যাকাউন্টে রাখে, বিভিন্ন জায়গায় রেখে তারা গণনা করে। আল্লাহ বলে, ওই সম্পদওয়ালা মালকে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন তাদের হিসাব নেওয়া হবে, যখন তারা হিসাব না দিতে পারবে, তখন তাদেরকে এই হুমাজা জাহান্নামীতে নিক্ষেপ করা হয়। বলো নাউজুবিল্লাহ। এই জন্য এটা খুব মারাত্মক আগুন, নারুল্লাহিল মুকাদা। এই আগুনটা এমন একটা আগুন, যে আগুনের ভিতরে ফেলানোর সাথে সাথেই মানুষের কলিজা পর্যন্ত গ্রাস করে ফেলবে, মানুষের কলিজা পর্যন্ত মুহূর্তের ভিতরে সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম। কাল কিয়ামতের ময়দানে তাদের এই সম্পদ, তাদের এই মাল, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের ভিতরে তাদের মাল, তাদের সম্পদ, তাদের টাকা পয়সাগুলো জ্বালানো হবে, এই সম্পদগুলো উত্তাপ করা হবে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কাল কিয়ামতের ময়দানে এই
এই অঙ্কগুলো, এই মালগুলো, এই সম্পদগুলো, সোনা মুক্তা হীরা কাঞ্চন যাকে জমা করে রেখেছিল, এগুলো সব জাহান্নামের ভিতরে জ্বলনিত করে জালি উত্তাপ করে ওই ব্যক্তির কপালে সেক দেওয়া হবে, ওই ব্যক্তির পিঠে সেক দেওয়া হবে, ওই ব্যক্তির মুখে সেক দিয়ে বলা হবে, আমি তোমার সেই দুনিয়াতে যেই সম্পদ তুমি জমা করেছিলে, যেই মাল তুমি জমা করেছিলে, আজকে এই মাল তুমি আত্মসাৎ করো, গ্রহণ করো। তখন ওই মাল তাকে শাস্তি দেবে, তখন ওই মাল তাকে কঠিন আযাব দেবে। তখন ওই ব্যক্তি বলতে থাকবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিনের জন্য পৃথিবীর মানুষদেরকে জানাইতে চাই, পৃথিবীর মানুষদেরকে বুঝাইতে চাই, দুনিয়ার মানুষেরা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগে আগে তোমার সম্পদ, তোমার মাল, গরিব অসহায় মানুষ, দরিদ্র মানুষদের মাঝে তোমার সম্পদগুলো জাকাত দাও, মানুষদেরকে ফিতরা দাও। তোমার মাল থেকে, তোমার মাল যতটুকু আছে ওই মালটা 40 ভাগ করো, এই 40 ভাগের 1 ভাগ মানুষদেরকে জাকাত প্রদান করো। এই জাকাত প্রদান করার দ্বারাই আমি আল্লাহ তোমার সম্পদের হেফাজত করব, তোমার হেফাজত করে আমি আল্লাহ তোমাকে এই রহমতের ভিতরে রেখে দেব। ফাসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। ওই বান্দা মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর কাছে বলতে থাকবে, গো আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দাও, আমি যত প্রকার যাকাতে, যত প্রকার ফিতরা আছে, যত প্রকার সদকা আছে, যত প্রকার দান আছে, সব কিছু আমি করে আসব। আল্লাহ বলে, বান্দা, তোমাকে সময় দিয়েছিলাম, টাইম দিয়েছিলাম, তুমি হেলাই খেলাই তোমার সময়গুলো পার করে দিয়েছো, আর তোমাকে অবকাশ দেওয়া হবে না। এই জন্য সম্মানিত ভাইরা, সম্মানিত মুসলিম کرام, আল্লাহ যে সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে ওই সম্পদ থেকে, ওই মাল থেকে, ওই টাকা পয়সা থেকে জাকাত প্রদান করেন, ফিতরা দেন, আল্লাহ আপনার প্রতি রহমত এবং বরকত বর্ষিত করে, বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখা যায় আজকাল মানুষ বিভিন্ন ধরন বিপদ বালা মুসিবতের ভিতরে পড়ে যায়। আল্লাহ বলে, বান্দা, তোমার ওই সম্পদ, তোমার ওই মাল তুমি যদি দান করো, মানুষদেরকে বিলাও, আমি আল্লাহ তোমার ওই বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে তোমাকে বিজয়ের মালা যিনি দান করবে, তিনি কে? এই জন্য কিছু কিছু মানুষের দেখবেন হজ করতে যায়, হজ কই রমজান মাসে হজ করলে 70টা হজের সওয়াব পাওয়া যায়। ওই ব্যক্তি বাংলাদেশ থেকে রেডি হয়ে তৈরি হয়ে হজ করতে যায়, এদিকে তার বাড়ির প্রতিবেশীর মানুষগুলো না খেয়ে কত কষ্ট করতেছে। সেহরি করবে কি দিয়ে, ইফতারি খাইবে কি দিয়ে, ইফতারি খাওয়ার মতো বস্তু নাই, খাবার নাই, সেহরি খাইবে কি দিয়ে, ওই বস্তু নাই, টাকা পয়সা নাই। আল্লাহ বলে, তুমি মক্কা মদিনায় গিয়ে আমাকে ধরতে চাও, আমি আল্লাহ তোমাকে জিন্দিগিতে ধরা দেব না। আমি আল্লাহ তোমার ওই বাড়ির প্রতিবেশী, তোমার ওই পাশের প্রতিবেশী, তোমার ওই আত্মীয় স্বজন না খেয়ে অনাহারে আছে, কি দিয়ে ইফতারি করবে, সুন্দর ফল নাই, সুন্দর খাবার নাই, কি দিয়ে রাত্রে সেহরি করবে, সুন্দর খাবারও তার বাড়িতে নাই। আর তুমি, আমি আল্লাহকে ধরা দেওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য হজ করতে এসেছো। এত সহজ না, এত সহজ না। মরে দেখো এমন গোতানি দেবো, এমন পিটানি দেবো, তখন বুঝতে পারবে আল্লাহকে কিভাবে পাওয়া যায়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহকে পাওয়া এত সহজ না।